আমি যে এত অলস হয়ে গেছি, তাহলে কন্টেন্ট ক্রিয়েটর হব কই থেকে বলেন তো? এই যে ভিডিওটা দেখতেছেন, এটা গত রোজার ঈদের। আর এই যে কুরবানি ঈদের চলে আসছে, এখন আমি ভিডিও মানে গ্যালারিতে যা দেখে এই ভিডিও স্ক্রল করতে করতে এই ভিডিওগুলো পড়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই দোয়া করবেন আমাদের জন্য। যাই হোক, এই যে ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওগুলো হচ্ছে আমার রোজার ঈদের। তাই এখন গ্যালারিতে ঢুকে দেখতেছি আমার এই ভিডিওগুলো গ্যালারি ভর্তি হয়ে আছে। আপলোডও করা হয়নি, ডিলিটও করা হয়নি। মানে আমি এতটাই অলস, আবার নিজে কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছি, বোঝেন ব্যাপার। তো যাই হোক, আমরা সেদিন খুব ঘোরাঘুরি করছি। ঈদের দ্বিতীয় দিন সম্ভবত ছিল। তো ওই দিন ঘুরে ফিরে মায়ের বাসায় গেছিলাম সন্ধ্যার দিকে। ঘুরতে ঘুরতে আমরা সন্ধ্যার একটু আগেই বের হয়েছিলাম, এই যে সন্ধ্যার ওইদিকে। তো ঘুরতে ঘুরতে শাপলার এদিকে চলে আসছি। তো ওখানে আমার ছোটো ভাইয়ের সঙ্গে দেখা। তো ওকে বললাম আমাদের তিনজনের একটা ফটো উঠাই দে। মানে দেখা যায় আমি দুজন করে থাকি আমরা ক্যামেরায়। দেখা যায় ওদের ছবি আমি তুলে দেই, আমার ছবি ওরা মানে ওর বাবা তুলে দেয়, মা মেয়ের। দেখা যায় দুইজনেই থাকি। তাই যে এখানে আমার ছোটো ভাই আমাদের ছবি তুলে দিচ্ছে, একটু ছবি উঠাই নিচ্ছি তিনজনের। এভাবে ছবি তোলা খুব কমই হয়ে যায়, কারণ ক্যামেরাম্যান থাকে না। আমি হয়তো ওদের বাবা মেয়ের ছবি তুলতেছি, ওর বাবা হয়তো আমাদের মা মেয়ের ছবি তুলতেছে, এরকমই থাকে। একটু ঠান্ডা ছিল, আবার একটু গরমও ছিল, এরকম ওয়েদারটা ছিল। তো মেয়েকে এর জন্য ফুল হাতা একটা পাতলা গেঞ্জি পরাই নিয়েছিলাম, আর দুইটা ছুটি করে দিয়েছিলাম। আমাদের রংপুরের শাপলা চত্বর, শাপলা ফুলগুলো খুব সুন্দর করে লাইটিং করছে। এটা দেখে আমার মেয়ে অনেক খুশি এবং বারবার জিজ্ঞাসা করতেছে এটা কি, এটা কি। তো ওর বাবা ওখানে ওকে ঘুরে ঘুরে দেখতেছিল। তো আমার ভাই সহ আমরা একটু আইসক্রিম খাবো, এখানে একটা দোকান থেকে আইসক্রিম নিলাম যে যার পছন্দ মতো। আমি আবার বললাম যে আয়তের বাবা যেটা পছন্দ করে দেবে, তো যেটা পছন্দ করে দেবে সেটাই খাবো বললাম। তো এখানে পোলারের যে আইসক্রিমটা, খুবই মালাই আইসক্রিমটা খুব ভালো লাগলো। আসলে অনেক ফ্লেভারের আইসক্রিম খাওয়া হয়, নাম অতটা আমার মনে থাকে না। যেটাই নিয়ে আসে ওর বাবা খুব ভালোটাই নিয়ে আসে। তো আমার ভাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট ভাই, আমার চাচাতো ভাই। সে চাকরিতে জয়েন করছে বিগত 6 মাসেরও বেশি হবে। তাই আমাদেরকে দেখা হইলো, ট্রিট দিল। বাসায় যাইতে বলছিল, আমরা ঘুরে আসছি। কিন্তু এখানে আসে আরেকটা মজার কাহিনী হয়ে গেছে। তার বাবার মোটর সাইকেলটা ব্রেক নষ্ট হয়ে গেছে। তো অনেক দূর হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, এপাশ দিয়ে মানে শাপলা পার হয়ে অনেকখানি গেছি। তারপর হাঁটতে হাঁটতে অনেকখানি হাঁটলাম, পায়ে ব্যথা হয়ে গেছে। তো আমি আর আমার মেয়ে এক জায়গায় দাঁড়াইলাম। তো একটা গ্যারেজে গেল, যেটা খোলা ছিল, ঈদের সময় তো সবগুলোই বন্ধই ছিল। তো খুব মশা ছিল, এদিকে আমরা রাস্তায় চলে আসলাম। তো ওখানে আসলে কারগুলো ঠিক করে, মোটরসাইকেল ওইভাবে না। তো ওখানে হচ্ছিল না। তো আমরা মা মেয়ে এখানে একটু দাঁড়ায় ছিলাম, মানে মেয়ে একটু করতেছিল। তা বললাম যা থাকো। তা আমি একটু ছবি আর ভিডিও করতেছিলাম দেখে। আর তো বাবা বলছে তুমি সবখানে ভিডিও করতে হবে। তো আমি করছি যে এটা একটা মোমেন্ট, যে তোমার গাড়িটা নষ্ট হয়েছে, আমরা বের হইতে বেরিয়েছি, তখন তোমার গাড়িটা ব্রেক নষ্ট হয়েছে। তো এটা একটা স্মৃতিরা নিয়ে রাখি। তো এখানে আবার আরও অনেকখানি হাঁটছি আমরা। তো তখন আর ভিডিও নিতে ইচ্ছা করতেছিল না, এখানে চলে আসছি। সেই চলে আসার পর এখানে একটা খোলা ছিল, মোটরসাইকেল ঠিক করার তো এখানে আমাদেরকে চিপস কিনে দিছে, খাচ্ছিলাম। মেয়ের চিপস আর আইসক্রিম পেলে তো পাগল। আমার অতটা ভালো লাগে না, কিন্তু পটেটো এটা আমি খাই, এটা ভালো লাগে। ভালো থাকবেন, খোদা হাফেজ।